করতে গিয়ে দেখছিলাম যখন সুস্মিতাকে তোলার সিন থাকছিল তুমি বেশ কসরত করছিলে কেন মানে কিছু বলছিল বিড়বিড় করে আমরা দেখছিলাম। না, ও আজকে একটু হঠাৎ চিত্রায়ন চলে গেছে, আবার সেই ল্যাবের ড্যাং ঘ্যাটাং মোড়ে চলে গেছে। হ্যাঁ, নাচ করতে গিয়ে ভুলে যাচ্ছে, কুনি দিয়ে মেরে দিচ্ছে, চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, আমার এসব করছিল। তো ওই জন্য একটু মাঝখানে আমাকে বলছিলাম যে কি হলো ফোকাস করা টকিজের আন্ডারে। তো পুরো ইউনিটটাই আমাদের চেনা, এখানকার টেকনিশিয়ানরা আমাদের খুব চেনা, ডিরেক্টরও খুব চেনা, আর্টিস্টরাও চেনা। তো বোকা খায়। সেটা তো কেউ দেখছে না, সেটা তো আর কেউ দেখছে না যে নাচ করতে করতে কতবার কুনির বাড়ি খেয়েছি এরকম করে স্টেপ করতে গিয়ে। অনেক আলাদা। তো বেশ ভালো লাগছে, আমার শুট করেও বেশ মজা লাগছে, অনেকদিন পর চেনা স্টুডিওতে এসে শুট করা, চেনা মানুষজনদের সঙ্গে, তো বেশ ভালো লাগছে। ঠিক আছে, তো জীবনের ছোট বড় ওঠা পড়া যেন গায়ে না লাগে। আবারও ফিরে এসে শুটিং, আগে জানি যে কতটা নস্টালজিক হয়ে পড়লে আছে। হ্যাঁ সত্যি আমাদের খুবই স্টুডিওতে ঢুকেই খুব মানে আস্তে আস্তেই খুব নস্টালজিক লাগছিল, কারণ টানা 2 বছর এইখানেই মানে ঘর সংসার ছিল আমাদের, সবকিছু ছিল। এবং যখন স্টুডিওতে ঢুকলাম সবার আগে আমাদেরকে গ্রিট করতে একদম দৌড়ে দৌড়ে এলো মিঠু। মিঠু এসে গাড়িতে উঠে পড়লো রীতিমতো, এতই এক্সাইটেড আমাদেরকে দেখে। এবং খুবই অদ্ভুত লাগছিল যে আজকে এত বছর যেই ফ্লোরটাতে আমরা কাজ করেছি সেখানে এখন শাটার টানা রয়েছে। আমাদের তো অভ্যাস, ওখানে এসেই ফার্স্ট ওই ফ্লোরটার দরজার কাছে দেখা যায় কারা কারা দাঁড়িয়ে আছে, ডিরেক্টর ডিওপি দাঁড়িয়ে প্ল্যান হচ্ছে যে কি চলছে, কখন লাগবে আমাদের। তো এইসব হতো, তো এসে খুবই নস্টালজিক লাগে। অবশ্য বলাই বাহুল্য যে বৃন্দাবন বিলাসিনী যখন শুরু হয়েছিল তখন আমাদের শো অলরেডি চলছিল, এবং যেহেতু একই প্রোডাকশন হাউসের আন্ডারে, বাংলা টকিজের আন্ডারে, তো পুরো ইউনিটটাই আমাদের চেনা, এখানকার টেকনিশিয়ানরা আমাদের খুব চেনা, ডিরেক্টরও খুব চেনা, আর্টিস্টরাও চেনা। তো খুবই ভালো লাগছে, মানে অদ্ভুত একটা কি বলবো, ট্রাভেল টু দ্য পাস্ট হয়ে গেছে বেসিক্যালি। বকা খেলো আবার সুস্মিতা, সুস্মিতাকে বকা দিয়েছো আজ অনেকদিন পর শুটিং এ এসে। এটা বোধহয় চিত্রায়নের ভাগ্য, কিছু করার না, আসলেই বোকা খায়। সেটা তো কেউ দেখছে না, সেটা তো আর কেউ দেখছে না যে নাচ করতে করতে কতবার কুনির বাড়ি খেয়েছি এরকম করে স্টেপ করতে গিয়ে, সেটা তো আর দেখছে না কেউ। আগের মতন সামলাতে হচ্ছে সুস্মিতাকে না, সুস্মিতা এখন যথেষ্ট স্বনির্ভর, একদম সেলফ সাফিসিয়েন্ট যাকে বলে, তো টাচ উড খুবই ভালো। আচ্ছা সাহেব কখনো শান্ত হয়ে গেছে সুস্মিতা কি এখানে পা দেওয়ার পর স্টুডিওতে আবার কথা মোডে চলে গেছে মনে হচ্ছে। ভালো, ভালোই লাগছে। একটু বলো সবকিছু মিলে একটু শুনে লুকটা একদম অন্যরকম, মানে এরকম লুক আমি মানে সুস্মিতাও আগে কখনো করেনি, কথার থেকে তো অনেক আলাদা। তো বেশ ভালো লাগছে, আমার শুট করেও বেশ মজা লাগছে, অনেকদিন পর চেনা স্টুডিওতে এসে শুট করা, চেনা মানুষজনদের সঙ্গে, তো বেশ ভালো লাগছে। এখনো কিছু বোটক্সটা মাঝে মধ্যে খায়, মাথা ফুলে গেল একদিন দেখলাম। হ্যাঁ না না, ও সব ঠিক আছে, ও তো জীবনের ছোট বড় ওঠা পড়া যেন গায়ে না লাগে। আজকে নাচ করতে গিয়ে দেখছিলাম যখন সুস্মিতাকে তোলার সিন থাকছিল তুমি বেশ কসরত করছিলে কেন মানে কিছু বলছিল বিড়বিড় করে আমরা দেখছিলাম। না, ও আজকে একটু হঠাৎ চিত্রায়ন এসে সত্যি কথা মোড়ে চলে গেছে, আবার সেই ল্যাবের ড্যাং ঘ্যাটাং মোড়ে চলে গেছে। হ্যাঁ, নাচ করতে গিয়ে ভুলে যাচ্ছে, কুনি দিয়ে মেরে দিচ্ছে, চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, আমার এসব করছিল। তো ওই জন্য একটু মাঝখানে আমাকে বলছিলাম যে কি হলো ফোকাস কর। আদারওয়াইজ ও মানে ওটা শিখে গেছে, এখন কাজ করতে করতে শিখে গেছে যে কাজের সময় কি করে ফোকাস করতে হয়, কি না করতে হয়। কিন্তু আজকে হঠাৎ করে নতুন পরিবেশ, তো এসে যেমন হয় নতুন বাচ্চাদের দেখে নতুন লোকজনের যেমন কথা বলবে না, বাবু নামটা বলো, ওরকম হয়ে যায় বেসিক্যালি। মনে হচ্ছে যে ও সুস্মিতা জানে যে সাহেবদা সবটা ম্যানেজ করে নেবে, পড়ে গেলেও ঠিক ম্যানেজ করে নেবে। না সেটা কথা নয়, কথা হচ্ছে যে মানে কাজটাও তো ভালো করে করতে হবে, ওর নাচটা তো আর আমি করে দিতে পারবো না, চুমকাটা তো আমি করে দিতে পারবো। এইটা না, দিস ইজ দ্য থিং, দিস ইজ সাচ আ টাস্ক যে এসে হঠাৎ করে 3খানা গান ইনস্ট্যান্ট শিখে ইনস্ট্যান্ট করো আর কি, মানে কোনো রিহার্সাল না, কোনো কিছু না, মানে শেখাচ্ছে মানে গরম গরম বেগুনির মতো। সকালবেলা শুনলাম যে এইখানে নাচ করছি আমরা, তারপরে গরম গরম বেগুনি ভাজার মতো ভাজা দিয়ে দিচ্ছে, ভাজা তুলে দিয়ে দিচ্ছে, ভাজা। কোরিওগ্রাফিও দেখলাম মানে মাঝখানে। দেখো, আমাদের কোরিওগ্রাফার ছিল রূপা, খুবই ভালো, আমাদের কথাতেও প্রচুর গানেও কোরিওগ্রাফি করিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমি মাঝে মাঝে অজয় দেবগনের মতো হয়েছে, মানে কোরিওগ্রাফার দেখাচ্ছে
কোরিওগ্রাফার মতো দেখাচ্ছে, আমি আমার মতো করছি। হ্যাঁ, কারণ এখানে যদি পুরো কোরিওগ্রাফি মুখস্থ করে সে আর ভীষণ, সময়টা কম তো, হ্যাঁ আমাদের এটাই হচ্ছে খুব কথা আর কি। তাড়াহুড়ো। একটু কমপ্লিমেন্ট করো একে অপরকে আজকে। আবার কোনো লুকে যেহেতু সে সত্যি দেখো কি সুন্দর। একে অপরকে বেসিক্যালি যেটা হয়েছে আমি তোমায় বলছি, কাউকে বলো না, এখানে যাদের যাদের কস্টিউম বানিয়েছিল, তারপরে যা ছিটের পিস বেঁচে গেছে সেগুলো দিয়ে একটু জ্যাকেট বানিয়ে দিয়েছে আমাকে। এটা শুনলে আমার বন্ধু রাজর্ষি যে অ্যাকচুয়ালি ডিজাইন করেছে costume, খুব খুব মারবে। ভীষণ মারবে আমাকে ধরে। বলো তো একটা বিষয়, সুস্মিতা যে কটা হার পড়েছে বাবা না দেখে ওকে যাতে কোনদিন জীবনে হারতে না হয় এইটুকু বলতে পারি, হার গজর যে কটাই পড়ুক না কেন। আর কটা চুরি পড়েছে এটা আমি নিজেও জানি না। একটু আন্দাজ করো। এক হাতে পড়েছে এইটুকু আমি জানি। ওই হাতেরটাই পুনুই কি বারো পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, না তবে এতদিন আমরা শুনেছি সুস্মিতা আঘাত পেত, এই পড়ে গিয়ে আজকে এসে শুনলাম সাহেবরা আঘাত। না না, আগে বহুবার আঘাত দিয়েছি আমি কথাতে। প্রথম দিন। বাবা, প্রথম দিন হাতে প্রথম ওই দিন। খুরপি থাকে না যেটা মাটি, ওইটা দিয়ে টান করে হাতের মধ্যে মেরে দিয়েছিলাম প্রথম শুট আমাদের। আচ্ছা এই রে, এই আমার শুরু হলো যাত্রা, মার দিয়ে হিরোইন হাতে মার খাচ্ছি, খেয়েছে কাজ। তারপর একবার নাকে লাগিয়ে তারপর তো নাক কাটवा दिया मेरा। হ্যাঁ ঠিক ঠিক। নতুন করে নাম দেবে কি, ল্যাবারড্যাং ঘাটাং বাদে? না না না, এখনো লুৎফান্নেসা, লুৎফান্নেসা হ্যাঁ, লুৎফান্নেসার একটা নাম বার করেছি আমি। ও আসলে যেহেতু থিয়েটারে নতুন, এবার প্রত্যেকটা সিনের আগে আচ্ছা এটা কি, ওটা কি, আচ্ছা এটা কোন উইং, এখান দিয়ে কোথায় যায়, আচ্ছা এই লোকটা ওখানে উপরে বসে আছে, হ্যাঁ বসে আছে কেন, ভীষণ জ্বালাতন করছিল। আমি ওর নাম লুৎফান্নেসা থেকে চেঞ্জ করে উৎপাতনেসা করে দিয়েছি। উৎপাতনেসা, ভীষণ উৎপাত করছে। প্রথমবার স্টেজে গেছি রিহার্সাল করতে, মানে হাত ধরে থিয়েটার হ্যাঁ। আর আমরা প্রথমে একটা ঘরের মধ্যে রিহার্সাল করছিলাম, ডায়লগ মুখস্থ, অভিনয় সব নিয়ে। এবার স্টেজ রিহার্সাল প্রথম দিন গেছি, আমি তো প্রথমবার স্টেজে গেলাম, সেখানে কোথায় কোন উইংস, উপরে দেখছি একজন বসে আছেন চেয়ার নিয়ে, ওদিক থেকে লাইট, ছোট্ট একটা ঘর উপরে আছে, এখানে কি বসে কি কোথা থেকে ওঠে, আবার গিয়ে ওদিক দিয়ে দেখে এলাম যে আচ্ছা সিঁড়ি আছে এখান থেকে, এরকম সিঁড়ি দিয়ে ওঠে। তারপর প্রচুর জায়গা, কোথায় মাইক থাকে, কোথায় কি থাকে, পর্দা কোথায় টানে, এসব আমি বলেই যাচ্ছিলাম, জিজ্ঞেস করেই যাচ্ছি। তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি, থিয়েটারে প্রথমবার করছি, নার্ভাসও। তো চেষ্টা করছি, আমাদের সাথে অনেক অভিজ্ঞ অভিনেতা, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, সেজুতি দি আছে, বিপ্লব দা আছে, অর্পিতা দি আছে, সবাই, আর অবন্তী দি আমাদের ডিরেক্টর। তো মানে এটা সাচ ইন্টারেস্টিং থিং যে দেখো কিরকম ভাগ্যের ফের যে ঘুরে নিতেশদার কাছেই এই হ্যাঁ। প্লের নাটকের ব্যাপারটা এলো, একদমই তাই। এবং আসা মাত্র নিতেশদা জানে যে আমি নাটক করি, তো নিতেশদার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন, হ্যাঁ যে শোনো এরকম আমাদের বলছে একটা নাটকের জন্য, তুই কি করবি? আরে তুমি কি করছো? বলছে তুই কি করছিস, তুই করলে তাহলে আমি করবো। তো আমরা যে হ্যাঁ আমি তো করতে রাজি আছি। তবে তাহলে সুস্মিতাকেও বল। আচ্ছা হ্যাঁ সুস্মিতাকেও বলছি, সুস্মিতাকেও বললাম, অ্যান্ড অল ফেল ইন প্লেস। আবার সেই বাংলা টকিজ, আবার নিতেশ দা, নন্দিনী দি, আবার আমি, সুস্মিতা। তো উই আর হোপিং যে আবার একটা ভালো আমরা প্রোডাকশন, সাধারণত বাংলা ছবির প্রডিউসার্সরা এসে বাংলা নাটক প্রডিউস করছে, এটা দেখা ভীষণই রেয়ার একটা ঘটনা আর কি। তো আশা করছি যে একটা খুব ভালো প্রোডাকশন আমরা নামাতে পারবো। এখন এর আগেও যে কটা নাটক অবন্তী দি করেছে সেখানে সবকটাই খুবই ভালো, খুবই চর্চিত, বিশেষ করে বিনোদিনীর কথা তো বলতেই হয়, হ্যাঁ খুবই চর্চিত। তো সেই জন্য আশা করছি যে কোথাও একটা হয়তো মানে ওই লেভেলটা মেনটেন করতে পারবো বা সারপাস করার চেষ্টা করব আমরা। ওই মঞ্চে সুস্মিতাকে কি শেখাতে হচ্ছে? সবকিছুই মানে পুরো, আবার মঞ্চের এবিসিডি তো সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। সিনেমার এবিসিডি যেটা সব থেকে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের তো একটা মাপ থাকে অভিনয়ের, হ্যাঁ যেটা তুমি ধরো টেলিভিশনে যখন খালি এইটুকু মুখ দেখা যায়, বেশিরভাগ সময় এইটুকু দেখা যায় একটা বক্সের মধ্যে, হ্যাঁ সিনেমা হলে সেটাই আরো অনেক বড় করে দেখা যায় আর কি। তো টেলিভিশনের জন্য যে মাপটা থাকে, থিয়েটারের তো সেই মাপটা নয়, মাপটা অনেকটা বড় হয় তখন সংলাপগুলো জোরে বলতে হয়, কারণ ওই লাস্ট সিটে শুনতে হবে। এখানে ল্যাপেল রয়েছে, কি গো তুমি কেমন আছো, রাস্তা করে বললেও শুনতে হবে, ওখানে জোরে বলতে হবে, থ্রোটা রাখতে হবে। তো অনেক টেকনিক্যালিটিস আছে থিয়েটারের, যে বেসিক এবিসিডিটা সেটাই তো সম্পূর্ণ আলাদা। তো সেটা শিখছি আস্তে আস্তে, দেখা বকা খাচ্ছে সুস্মিতা সাহেবদার থেকে খানিকটা। সরস্বতী পুজোয় কি প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। কোনো প্ল্যান নেই। ভ্যালেন্টাইন্স ডে
কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। সাহেবদাকে এই রূপটাই প্রথমবার দেখছি মানে থিয়েটারের মঞ্চে। আমি শেখার চেষ্টা করছি, ভীষণ ভাবে শেখার চেষ্টা করছি সবার থেকে, শুধু ওর থেকে না, বাকি যারা রয়েছেন আমাদের আসলে ডিরেক্টর। থিয়েটারটা এত ভালো একটা মানে প্র্যাকটিস না আমাদের অ্যাক্টরদের জন্য। হ্যাঁ, যে মানে এইটা থেকে যে পুরো এক্সপিরিয়েন্সটা, যে এডুকেশনটা আমরা তুলতে পারি যদি আমরা যে নিজেসটা নিয়ে সেটাকে নিয়ে আমরা আবার টেলিভিশনের পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক, তো ওয়েব সিরিজও করছে এখন, তো ওয়েব সিরিজে তো বিভিন্ন জায়গায় সেগুলো কাজে লাগে তখন পরবর্তীকালে। এবং তাছাড়াও থিয়েটারে একটা আলাদা মানে রোমাঞ্চ আছে, একটা আলাদা একটা কি বলবো থ্রিল রয়েছে, যে লাইভ অডিয়েন্স তাদের সামনে, ওইটা প্রথম দিন যে আমি কি করব, হ্যাঁ তাদের সামনে পারফর্ম করা, ভালো করলে সঙ্গে সঙ্গে হাততালি পড়বে, ভালো না পড়লেও তার রিয়াকশন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো সুতরাং তার একটা আলাদা থ্রিল রয়েছে কাজ করার। এখানে তো প্রচুর এনজি টেক হয়, এটা হলো না ওটা হলো, পুনি দিয়ে মেরে দিল, ওকে করতে হবে, পুনি দিয়ে মারলেও তারপরে আবার ডান্সটা ধরে ফেলতে হবে, ওখানে আর এনজি করা যাবে না। আচ্ছা সাহেব, তুমি তো নিজের মতন করে গড়ে পিঠে নিচ্ছ, তো জেনারেলি গড়ে পিঠে নিচ্ছ নিজের মতন করে, যেরকম ভাবে ধারাবাহিক আমরা দেখে এসেছি, এবার মঞ্চেও কেমন, ছাত্রী হিসেবে কিরকম? ছাত্রী হিসেবে খুবই ভালো, ওর শেখার ইচ্ছে আছে, সেই কারণেই ওকে বিভিন্ন জায়গায় এক্সপোজ করা, যে হ্যাঁ ঠিক আছে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অভিনয়ের দিক থেকে। তো সেই জন্য আমি ওই কনফিডেন্সটা পাই যে ওর শেখার ইচ্ছে আছে, নতুন কিছু হলে সেটা কঠিন হলে পরেও ওর শেখার ইচ্ছে রয়েছে বলে সেখান থেকে অনেকটা কি বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো সেই কারণেই থিয়েটারে সুস্মিতাকেও নেওয়া। এবং চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র। হ্যাঁ, প্রথম নাটকেই এরকম একটা চরিত্র পাওয়া ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে কোথাও না কোথাও সেটাও করে ফেলতে পারবে। একটা বড় পর্দাতেও তোমাদের জুটিকে দেখা যাওয়ার কথা শুনছি আমরা, বড় প্রোডাকশন হবে, এটা কি সত্যি? যখন হবে তখন জানতে পারবে, এখন কি প্রোডাকশন আছে যতদূর শোনা যাচ্ছে, এটা কি সত্যি? যখন হবে তখন আমি জানি না, আমি শুনতে পারি। তোমাদের কাছে কোনো এসে তো হাসিটা আছে একটা, না না আমি তো সবসময় হাসি, কে মুশকিল, হাসিটাকে নিয়ে ওদের না এ বাবা, আমি তো সবসময় হাসি। হাসিটাই বন্ধ করে দিল। কে জানে আজকে পুরো শুটিং এ একটা ডায়লগ কিন্তু আমার ভীষণ পছন্দের। কোনটা? শো পার্টনার নাকি লাইফ পার্টনার? বাহ, ভালো বলেছি না সংলাপটা? হ্যাঁ মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি ও তুমি কোনটা বেছে নেবে। হিরো দেখলে আমি যখন সংলাপটা বললাম, হিরো কিন্তু মিচকি হাসি দেয়। আমারও এক্সপ্রেশন তাই। সুস্মিতা কোন কথা একটু রাগ হয় মাঝে মধ্যে, একটু ইরিটেশন হয়, রাগের থেকে ইরিটেশন অফ কেন করে আবার, এরকম ফিল হয়? না, ও অ্যাকচুয়ালি জানো তো, আমাদের সবসময় স্টেজে শেখানো হয় যে এটা আমি কুমার শানুর থেকেও শুনেছি, শানুদার থেকেও শুনেছি, হ্যাঁ জিৎ গাঙ্গুলির থেকেও শুনেছি, যে তাদের স্টেজে ওঠার আগে না তাদের একটু নার্ভাস লাগে, কিন্তু ওই কোথাও একটা ওই নার্ভাস এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হয়। নার্ভাস হওয়াটা কিন্তু খারাপ নয়, নার্ভাস হওয়াটা হচ্ছে যে ব্রেন অনেক অ্যালার্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই সময় ভুল করার সম্ভাবনা কমে যায়। ওই জন্য প্রথম শো যখন নাটক, ওই এনথুজিয়াজমে ওই এনার্জিতে ওই উত্তেজনায় না বেরিয়ে যায়, কারণ ওই নার্ভাস এনার্জিটা তখন কাজ করে। কিন্তু ও নার্ভাস এনার্জিটাকে নিজের উপর ডমিনেট করতে দেয়, তো ও তখন কি ঘাবড়ে যায়, থতমত খেয়ে যায়। তখন আজকেই হচ্ছিল প্রথম দিকে ডান্সে, যেহেতু ইমিডিয়েটলি শিখে শিখে সঙ্গে সঙ্গে ডান্স করতে হচ্ছিল, তো তারপরে আস্তে আস্তে ধরে নিয়েছে আর কি ওকে, ওটাই ওই আর কি। একটাই লাস্ট প্রশ্ন, যে কথা শেষ হওয়ার পর তোমরা এই যে আমরা যে ইন্টারভিউ করতাম বা বারবার দেখা হওয়া, সেটা একটুখানি বন্ধ করে দিয়েছো, সেটাই তো সেটা দেখা, কথা শেষ হয়ে যাবে বন্ধ করে দিয়েছো, সেটাই বলতে চাইছো তো? হ্যাঁ, বন্ধ করে দিয়েছো বন্ধ করে দিয়েছো কেন? তোমরা, তো বন্ধ করে দিলে কেন? না, না, আমরা করি, ছেলেবেলা একটা game। তোমরা বন্ধ করে দাও। তোমরা কেন বন্ধ করো? আমরা বন্ধ করে করছি, তোরা তো আসিস না কেউ আর। ভুলে গেছি এখন শো চলছে না, এখন ভুলে এখন শো চলছে না, এখন লক্ষ্মী চাপি, তারপর বৃন্দাবন বিলাসী নিয়ে এইসবে যাচ্ছে। ভাই সাহেব, আমি নিজে তোমাকে বলেছি, আমি তো ঝগড়া করতে হবে না, রিল্যাক্স রিল্যাক্স। প্রমাণ আছে সেটা কি নতুন করে ইমেজটা আবার তোমরা তৈরি করা, সেটাই বলছি। না তা নয়, আসলে আমরা সত্যি কথা বলতে গেলে আমরা সত্যি খুব বিজি ছিলাম, কারণ আমাদের দেখো আমাদের স্টেজ শো চলছে, তো সেই জন্য আমরা গানের রিহার্সাল করছি, স্টেজে আমরা নাচও করছি, তো নাচের রিহার্সালও করছি, হ্যাঁ প্লাস থিয়েটারের রিহার্সাল চলছে, হ্যাঁ প্লাস নিজের শরীর চর্চা, সব বিভিন্ন সব মিলিয়ে আর কি না। এই সময়টা এমন একটা সময়, দেখো সারাক্ষণই তো আমরা তোমাদের সামনে থাকি, তোমাদের সঙ্গে মানে দর্শকের সামনে থাকি আমরা, কিন্তু কখনো একটা অ্যাক্টরকে সেই রিক্লুজটাই যেতে হয় যেখানে আবার নিজেকে তৈরি করতে পারি। তো সেই রিক্লুজটাই আমরা নিজেদেরকে নিয়ে গেছিলাম, যেখানে আবার নিজেদেরকে তৈরি করছিলাম। আজকে কাজের মধ্যে আবার দেখা হয়ে গেছে, আবার সেখানে চলে যাবো আমরা, থিয়েটার শেষ হবে আবার নিজেদের, যতক্ষণ না নতুন কাজ আসছে সবসময় তো মানে মানুষের সামনে এসে কি বক্তব্যই বা আমরা রাখতে পারি আর কি।
তো আমরা যতটুকু কাজ করছি, যখনই কাজ করছি তখনই মানুষের সামনে হ্যাঁ, আসছি। তার বাইরে আমার মনে হয় না এর থেকে বেশি আর ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলার মানুষকে বলার খুব দরকার আছে বলে। এবার কন্টিনিউটির বাইরেও শাহিদ সুস্মিতার এই জুটিটাকে দর্শকেরা দেখতে পাবেন অন্যভাবে, সেটা করতে একটু যদি বলো। হ্যাঁ, কারেক্ট। তো আগামী 15ই জানুয়ারি আমাদের দুজনকে আপনারা আবার দেখতে পাবেন। ওই রূপে নয় কিন্তু, এটা বলতে পারবো না, অন্য চ্যানেলে, বুঝতেই পারছেন। হ্যাঁ, তো সন্ধ্যে 7:30টায় বৃন্দাবন ও বিলাসিনীতে। হ্যাঁ, সাহেব আর সুস্মিতা দুজনকে আপনারা দেখতে পাবেন, আপনাদের প্রিয় স্বামীতাকে এই সিরিয়ালে। তো প্লিজ প্লিজ দেখবেন, অনেক চমক রয়েছে। এবং আমরা যেখানে হ্যাঁ। থাকবো, যা হয় আর কি, শুরুটা হয় গেস্ট একটু অ্যাপিয়ারেন্স দিয়ে, তারপরে তারপরে বিপদ সেখান চলে থেকে আসে। বিপদ চলে আসে, তারপরে সেখান তারপরে থেকে আবার ড্রামা চলে আসে, আরো হ্যাঁ। অনেক কিছু হয়। হ্যাঁ, তো আমার মনে হয় যে সকলের খুব ভালো লাগবে, প্লিজ দেখবেন। এবং অবশ্যই অবশ্যই এটা বলার যে 17ই জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যে 7টায় আমাদের নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে। তাই আপনারা সবাই 6:30টায় চলে আসবেন। হ্যাঁ, সিরাজ এবং নাটকটির নাম, তার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী, বাংলা টকিজের প্রোডাকশন। হ্যাঁ, আমি আছি, সুস্মিতা আছে, এছাড়াও একাধিক ভালো অভিনেতারা রয়েছেন। সেজুতিদি রয়েছেন, বিপ্লব দা রয়েছেন, অর্পিতা রয়েছে। তো আই এম ভেরি শিওর যে আপনাদের সকলের খুব ভালো লাগবে। সিরাজের একটা অন্য দিক আপনারা এই নাটকে দেখতে পাবেন। তো 17ই জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে প্লিজ 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 আসবেন সবাই। থ্যাংক ইউ।